আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের মাঝে পৌঁছে গিয়ে থাকে, অবশ্যই লাইক করে পাশে থেকে যাবেন, কারণ আপনাদের একটা লাইকই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগাবে। আপনাদের মাঝে একটা অনুরোধ করতেছি, প্লিজ লাইক করে আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে শরীরটা খুব ভালো লাগছিল না, কোনো রান্না বান্না কিছুই ভালো লাগছিল না, তাই জানালা দিয়ে আবহাওয়াটা দেখছিলাম। দেখেন আজকে কত সুন্দর রোদ উঠছে, রোদে একদম ঝলমল করতেছে। খুবই কিন্তু ভালো একটা ওয়েদার ছিল, খুবই রোদ উঠছে, সাথে আকাশটা দেখেন এত সুন্দর আকাশ দেখা যাচ্ছে, খুবই ভালো লাগতেছিল। তো ভাবলাম যে দুপুরও হয়ে গেছি, একটু রান্না করি, তাই রান্নার কাজেও চলে এসেছি। আজকে রান্নাটা আমি খুবই সিম্পলভাবে করতেছি। এখানে আলু কেটে নিয়েছি, সাথে বেগুন, সব কিছু দিয়ে আমি রান্নাটা করতেছিলাম। রান্নাটা আমি একটু পাতলা ঝোল করেই করব, কারণ এখানে কাতলা মাছ দিয়ে আমি রান্নাটা করব। আর কাতলা মাছটা আমি আগেই রান্নাটা একটু করে রেখেছিলাম। এই যে দেখেন আমি কিন্তু রান্নাটা করে উঠায় রাখে তারপরে সব কিছু দিয়ে কষায় নিচ্ছিলাম। কষায় আমি একটা পাতলা ঝোল করে ফেলবো, আর কাতলা মাছটা আমি কাঁচা রান্না করে নিব। অনেকেই হয়তো কাঁচা রান্না করেন না, আমি কিন্তু যখন মাছটা একদম টাটকা থাকে, বেশি দিন হয়ে যায় না, তখন আমি এটা কাঁচাই রান্না করে ফেলি। আমার কাছে কাঁচা রান্নাটা খুবই মজা লাগে, আর এইভাবে পাতলা ঝোল করলে সত্যি অনেক মজা লাগে। মাছের যে একটা ফ্লেভার, মাছের যে একটা স্বাদ, এটা কিন্তু কাঁচা রান্না করলে বেশি পাওয়া যায়, আর শরীরের জন্য কিন্তু খুবই হেলদি। যখন ফ্রিজে বেশি দিন হয়ে যায়, আমি কিন্তু তখন ভেজেই রান্না করে ফেলি। তো যেহেতু মাছটা বেশি দিন হয়নি, তো ভাবলাম যে কাঁচা একদম পাতলা ঝোল করে ফেলি, আর একটা রান্না দিয়েই যেন দুপুরে খাওয়াটা আমরা ভালোভাবে খেতে পারি। যেহেতু আপনাদের ভাইয়া কিন্তু দুপুরে বেলা খুবই কম সময় খায়, কখন বাইরে যায়, অনেক বাইরে মার্কেট থাকে, তখন বাইরে খাওয়া দাওয়া করে নেয়, তাই ভাবলাম যে একটা রান্নায় করে ফেলি। তো এই তো আমার রান্না কিন্তু শেষ। আমি কাঁচা মাছগুলো দিয়ে একদম পাতলা ঝোল করতেছি, সাথে কিন্তু আমি রান্না শেষে একটু জিরা গুঁড়াটা ব্যবহার করি। আমার কাছে জিরা গুঁড়া ছাড়া মনে হয় রান্নাটা অসম্পূর্ণ, খুবই ভালো লাগে। এই তো আমার রান্নাটা কিন্তু শেষ। তো তারপরে সন্ধ্যার দিকে আমার একটা পার্সেল এসেছিলো, ভাবলাম যে ওইটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটা ছিল মিলানা থেকে একটা ড্রেস অর্ডার করছিলাম। আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম এভাবে অর্ডার করছি, তাই একটু ভয় ছিলাম যে কেমন হবে না হবে, তাই একটু আপনাদের সাথেই শেয়ার করতেছিলাম যে দেখি কেমন হয়। আসলে এখন কিন্তু অনলাইনে এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, তো আমরা তো মেয়ে মানুষ, তাই না, তো আটকে যায় ওগুলোতে। আর আমি বিশেষ করে বেশি দেখতে পছন্দ করি, সাহস পাইনি কখনো, ভাবলাম যে একটা ড্রেস নিয়েই দেখি কেমন হয়, তাই জন্য আমি ড্রেসটা কিন্তু নিয়েছিলাম। ড্রেসটা মোটামুটি ভালো ছিল, বলবো না যে অনেক খারাপ, পরে কিন্তু ভালো লেগেছিল, একদম স্টিচ করা ড্রেস তো তো ভালো লেগেছে, আমার কালারটা খুবই ভালো লেগেছে। আর সিম্পলের মধ্যে ড্রেসটা ছিল, হাতে কাজ ছিল, ওড়নাটা বিশেষ করে বেশি ভালো ছিল, ওড়নাটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। ড্রেসটা নেওয়ার পর বুঝেছি যে ড্রেস নেওয়া যায় অনলাইন থেকে, তবে ভালো পেজ থেকে বেছে নিতে পারলে আসলে ভালো হয় ড্রেসগুলা। তো আমার কিন্তু ভালোই লেগেছে, যে ড্রেসটা আপনাদের দেখালাম, ওড়নাটা কিন্তু অনেক বড়, আর সাথে আমার এই কালারটাও ভালো লেগেছে। তো এই তো আমার ড্রেস দেখানো শেষ করলাম। তারপরে ভাবলাম যে সন্ধ্যায় একটু কিছু খাওয়া যায়, অনেক ক্ষুধাও লেগে গেছিলো, ভাবলাম যে নুডলস একটু রান্না করে ফেলি, কিন্তু এসে দেখি যে নুডলস বেশি নাই, অর্ধেক রান্না করছি আর একটু ছিল, ভাবলাম যে এইটাই রান্না করে ফেলি, আর আমার একা মানুষের জন্য এটাই যথেষ্ট। তো এই তো আমি কিন্তু নুডলসটা সাধারণভাবেই রান্না করতেছিলাম, কারণ বাসায় কোনো সবজি ছিল না, গাজর বা টমেটো এগুলো দিলে আরও বেশি হয়, ভালো হয়, ক্যাপসিকাম, তো কোনো কিছু ছিল না, ভাবলাম যে একটু আলু দিয়েই রান্না করে ফেলি, না থাকলে আর কি করার। এই তো আলু দিয়ে একদম নুডলস দিয়ে আমি কিন্তু আগে সিদ্ধ করে নিচ্ছি, হাফ সিদ্ধ করলে নিলে কি ভালো হয়, আলুটাও সিদ্ধ হয়, আবার নুডলস রান্নার সময় কিন্তু ভালো হয়। এই তো আমি সবগুলো আলু নুডলস একসাথে রান্না করে নিচ্ছি, যখন এটা সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু এটা ঢেলে নেব। তারপরে এই তো আমি কিন্তু সাধারণভাবে রান্না করতেছিলাম,
এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে একটা ডিম দিয়েছিলাম। আমি বেশি ডিম দেইনি, একটা ডিম দিয়েই রান্না করে ফেলবো, ভাবলাম যে সিম্পলভাবে রান্না করে ফেলি আজকে। তো এই তো ডিম দেওয়ার পরে ডিমটা আমি সুন্দরভাবে কিন্তু ভেঙে ভেঙে নিচ্ছিলাম আর সব কিছু মিক্স করে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে একটু আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ডিম, সাথে পেঁয়াজ, মরিচ সব কিছু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম। তারপরে একটু টমেটো সসও দিয়েছিলাম। আমার কাছে সস ছাড়া নুডলস আসলে ভালো লাগে না। সস দেওয়ার পরে আমি নুডলস সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিলাম। তারপরে ভালোভাবে একদম ভেজে নিব, সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে আমি নেড়ে নেড়ে ভেজে নিচ্ছিলাম। খেতে কিন্তু সত্যিই অনেক মজা হয়েছিল, যেহেতু মানে সবজিও ছিল না, সাথে চিকেন দিলে আরও বেশি মজা হতো। তো সিম্পলভাবে রান্নাটা করেছিলাম, তারপরেও খুবই মজা হয়েছিল। এই তো আমি কিন্তু নুডলসের একটা মশলা ছিল সাথে, তো ওইটাও দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো নুডলসটা থেকে একটা সুন্দর স্মেল আসতেছিল, খুবই ভালো লাগতেছিল, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো এই তো আমি কিন্তু নুডলসটা রান্না করে নিচ্ছি। দেখেন নুডলস রান্নাটা কতটা দেখতে লোভনীয় লাগতেছে, আর সাথে কিন্তু অনেক ঝরঝরা টাইপের একটা নুডলস হয়েছিল। আর আমার কাছে এরকম নুডলস খেতে বেশি মজা লাগে। আর আমি একটু ভালোভাবে নুডলসটা ভেজে সুন্দরভাবে রান্না করে নিচ্ছিলাম। তো দেখেন সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে গেছে আমার নুডলস, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। নুডলস রান্নার পর লোভ সামলাতে না পেরে আমি তো বাটিতে করে নিয়েছিলাম। তো দেখেন নুডলসটা কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে, একদম কম উপকরণে এত সুন্দর নুডলস রান্না হবে কখনো ভাবেই নাই। তো যাই হোক, আমি কিন্তু সিম্পলভাবেও নুডলস রান্না করে খাই, অনেক মজা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ।